ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে? জি, কে বলছিলেন? আমি জার্মানি থেকে আসিম খান বলতেছি। জার্মানি থেকে? জার্মানি আসিম শহর থেকে। কি নামটা? আসিম খান। আসিম খান। হ্যাঁ, জি ভাইয়া বলুন। তো আপনাকে দেখলাম অনেক জিনিস নিয়ে আপনি পোস্ট করেন, অনেক কিছু। ঠিক আছে? হ্যালো? বলেন, বলতে থাকেন। কি বলতে চান? হ্যাঁ, বললাম আপনাকে দেখতেছি আমি অনেক কিছু নিয়ে পোস্ট করতেছেন, অনেক কিছু। তো এটা আপনার কতটুকু ভিত্তি আছে আপনার কাছে? 100%। তাহলে টঙ্গী ইজতেমা যে করেন আপনারা, ওইটা কি দলিল আছে আপনার কাছে কোনো? টঙ্গী ইজতেমা আমি করছি? আপনারা তো করেন, আপনি কিসের হেফাজতের না? টঙ্গী ইজতেমা কি হেফাজত করে? তাহলে আপনি কিসের? টঙ্গী ইজতেমা কি হেফাজতের পক্ষ থেকে করে? আপনি কিসের এটা আগে বলেন? আমি কিসের? হ্যাঁ, আপনি কিসে আছেন? আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহর বান্দা নবীর উম্মত, আর কোনো কিছু নাই। আপনি কোন মাদ্রাসায় করেন? এই মাদ্রাসায় কিসের? মাদ্রাসা কিসের? এটা মাদ্রাসা হলো আল্লাহ রাসূলের কিতাব পড়ানো হয়। আচ্ছা, ইজতেমার দলিল লাগে আপনার নাকি? ইজতেমার দলিল লাগবে? হ্যাঁ, হ্যাঁ, লন। ইজতেমা আবিষ্কার হয়েছে 1966 সালে। আপনি আর দলিল কই খাতা পাইবেন? খাতা আমি দিতেছি তো দলিল। আপনি খাতা কলম বের করেন, আমি দলিল দিই। সহিহ মুসলিম হাদিস। না, আমি তো সহিহ মুসলিমের কথা বলিনি, আমি বলছি কোরআনে কোথায় আছে। আপনি হাদিস মানেন না? হ্যাঁ, আমি হাদিস মানি, তো কিন্তু আপনার হাদিস জাল হইলে এটা তো আমি জানি সু- না, জাল নাকি আপনার হাদিস। তাহলে ঠিক আছে? হাদিস তো আগে শুনবেন। নবীর হাদিস, সহিহ হাদিস অস্বীকার করলে তো আপনি কাফের হয়ে যাবেন, যদি নবীর হাদিসে হ্যাঁ, আপনি মানেন। নবীর হাদিস বললেই যে মিলাদুন নবী পালন করছে, এটা অনেকই আছে। আচ্ছা, কোরআনের আরে আয়াতেও ভাই এক আছে। জায়গা থেকে আরেক কিন্তু জায়গায় যান আমি কেন? একটা ইস্তেমা জিনিস, নিয়ে আলোচনা করতেছি, এখন গেছেন আবার মিলাদুন নবী। মিলাদুন নবী কেন নিয়ে যাবেন কথা না বললে তো? আবার যাবেন ইস্তেমায়। আপনি ইস্তেমার দলিল নেন, আমি আপনাকে ইস্তেমার দলিল আপনি দিচ্ছি। দুটোটা একসাথে, আপনি দুটোটা একসাথে কথা বলতে হইব তো একসাথে আপনার। কথা কি? আগে একটা একসাথে কেমনে কথা বলে মানুষ? যে পয়েন্ট এখন চলতেছে একটা, ওই পয়েন্ট আগে শেষ করেন। ইজতেমার দলিল নেন আপনি। হ্যাঁ, ইজতেমা আবিষ্কার হয়েছে কয় সালে? আপনি এটা বলেন, আরে দলিল ইজতেমার আপনি দলিল শুনি, আপনি হাদিস আগে তো শুনবেন। নিবেন। হ্যাঁ, ইজতেমার বলেন, দলিল বলেন। আপনি নেন, সহিহ মুসলিম। হ্যাঁ, বলেন। আপনি নেটে হ্যাঁ, সার্চ বলেন। দেন, নেটে সার্চ দিলে আপনি হাদিস পাবেন। আর আপনার যদি ওই আদার ব্যাপারী হন, জাহাজের খবর না জানেন, তাহলে সমস্যা না, নেই। না, যার আদার ব্যাপারে আছে সে নিবে। জাহাজের খবর নেওয়ার কোনোই ওয়ামাজতামা নেই, আপনাকে কওমুন বলবেন। ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহ রাসূল বলেছেন ওয়ামাজতামা, ইজতামা এটা ওয়াহেদ মুজাক্কারের সিগা, এর মাজদার হচ্ছে ইজতিমা। মানে আপনি ইজতেমার দলিল চাইছেন তো একেবারে এই শব্দেই আছে। যে হ্যাঁ, ব্যক্তি 1966, কোনো স্থানে তাহলে হ্যাঁ ইজতেমা শোনেন, তাহলে করবে, 1966 ওই সালে কেন ইজতেমার আবিষ্কার হলো? আর মধ্যে, আবিষ্কার হয় আরে নাই। ভাই দলিল শেষ করার পরে আপনি দলিলের উপর কথা বলবেন। যে ব্যক্তি ইজতেমা করবে, হ্যাঁ, সেখানে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করা হবে, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পরস্পর এটা নিয়ে আলোচনা মুজাকারা হবে। তো নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের উপর সাকিনা বর্ষণ হবে, আল্লাহ রহমত দ্বারা তাদেরকে বেষ্টন করে ফেলবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আলোচনা করেন। তো এখানেই তো ইজতেমার আলোচনা হ্যাঁ, দলিল হ্যাঁ, আছে। তাহলে 1946 সালে কাকরাইলে কেন হইলো আবিষ্কার? এটা কি মক্কা মদিনায় করে ওটা যেতেন কাক, আবিষ্কার? আরে ভাই, এই ধরেন আমি একটা মাদ্রাসায় আছি, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে এত সালে, তার মানে কি যে এটার অস্তিত্ব এখন থেকে শুরু হয়েছে? তাহলে তাহলে আপনি যে মিলাদুন নবীর অস্তিত্ব, আবার এটা কেন বলেন যে এই যে একটু পরে মিলাদুন আসি। নবী তো আবিষ্কার ইজতেমা হয়েছে তাহলে স্বীকার কয়েকদিন? করলেন না, না, কিনা? একটা আগে থাকেন, ইজতেমার আপনি কথা একসাথে আগে কথা স্বীকার বলবেন। করলেন কি? এটা খণ্ডন না, না, করেন আগে। একসাথে না একসাথে আপনি কেমনে? একটা একসাথে না শেষ করে কি? আরেকটা তো আপনি তো, আপনি কি মানুষ না? আপনি কি? আমি তো বুঝতেছি না, না। না, না, আপনি আগে তাহলে যদি ইজতেমা আপনি যদি স্বীকার আপনি করেন, আপনি আপনাকে তো আমি এই সুযোগ দিব না। আপনি তো ওই বাইন মাসের মতো, এই কখন না, না, বাইং মাস কতক্ষণ না। এইখানে আপনি কতক্ষণ আপনি ওইখানে, আপনি সেগুলো তো নিজের দিক চলবে না থেকে, রে ভাই। এই দেখেন বেদাতি, না, না, আপনি বেদাতিদের নিজের এই দিক থেকে, হচ্ছে অবস্থা। ইজতেমার দলিল চাইছে, তাকে ইজতেমার দলিল দিলাম। ইজতেমা মানে একত্রিত হয়। বেদাতি তো জানেও না ইজতেমা কাকে বলে। একত্রিত হয়ে সেখানে দিন আলোচনা করা, এটা আল্লাহ রাসূল নিজেই হাদিসে বলে গেছেন। এখন টঙ্গীতে কবে থেকে শুরু হয়েছে সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই। টঙ্গীরটা 1 বছর হয়, আরেক বছর নাও হতে পারে। কেউ কোনো দিন পৃথিবীতে বলেছে কিনা যে টঙ্গী ইজতেমাতে যাওয়া মুস্তাহাব, পৃথিবীর শ্রেষ্ঠ ঈদ, সেরা ঈদ, এগুলো তো কেউ বলে নাই। তারপরও যদি কোনো মূর্খ লোক ইজতেমা সম্পর্কে বাড়াবাড়ি কথা আলোচনা করে থাকে, তাহলে সেটা তো তার নির্বুদ্ধিতা।
কোনো আলেম তো বলে না। এখন এই সুন্নিদের দশা হয়েছে টঙ্গী ইজতেমা দেখে এরা নিজেরাও কিন্তু চট্টগ্রামে সুন্নি ইজতেমা করে, নিজেরাও দলিল জানে না, আঙ্গুরটা দেখে দেখে কইরা এখন আমাদের কাছে দলিল চায়। তো তোরা করস কোন দলিলের ভিত্তিতে? সুন্নি ইজতেমা। তারপরে আহলে হাদিসরা করে আহলে হাদিস ইজতেমা, আবার আঙ্গুরে জিগে টঙ্গী ইজতেমার দলিল কি? তো তোমার সুন্নি আহলে ইজতেমার দলিল কি? ইজতেমা কিন্তু ওরাও করে এখান থেকে দেখে দেখে। তো বিষয়টা হচ্ছে কি, এ বলতেছে টঙ্গী ইজতেমার দলিল দেওয়ার মানে ইজতেমার দলিল আছে, তো ইজতেমা টঙ্গীতে করেন, টঙ্গীতে পছন্দ না হলে আপনি গোপালগঞ্জে করেন, যেখানে ইচ্ছা ওখানে করেন, 100 1000 ইজতেমা করেন, তাতে তো কোনো সমস্যা না। কেউ বলে না যে টঙ্গীতে ইজতেমা করলে অতিরিক্ত কোনো ফজিলত আছে, কোনো সওয়াব আছে, কোনো শ্রেষ্ঠত্ব আছে। এখানে অনেক মানুষ আসে বাৎসরিকভাবে, তো সেখানে মানুষ একত্রিত হয়, সেখানে একত্রিত হয়। সরকারের পক্ষ থেকে সেই জায়গাটা নির্ধারণ করা হয়েছে, সরকারে ওই জায়গা দিয়েছে, সেজন্য ওখানে। এখন সরকার যদি বলে যে না আগামী বছর থেকে ইজতেমা গণভবনে হবে, কেউ আপত্তি করবে না যে না টঙ্গীর মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে, কোনো ফজিলত আছে, কোনো খাসিয়ত আছে, কেউ কিন্তু কোনো কথা বলবে না। মোট কথা হচ্ছে দিনে আলোচনা হওয়া হচ্ছে উদ্দেশ্য, যেখানেই হোক, পৃথিবীর যেখানেই হোক সেখানেই হতে পারে, তাতে কারো কোনো আপত্তি নাই, কারো কোনো এশকাল নাই, কারো কোনো অভিযোগ নাই। আর এরা যেটা করছে 12ই রবিউল আউয়াল দিন তারিখ নির্ধারণ করে ঈদ বানায়া ফেলছে নবীর জন্মদিনকে কেন্দ্র করে। এখানে ইজতেমার আলাদা কোনো ফজিলত নেই, আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই। পৃথিবীর কেউ বলে নাই যে টঙ্গী ইজতেমার আলাদা কোনো শ্রেষ্ঠত্ব, কোনো বৈশিষ্ট্য, কোনো কিছু আছে। আপনি আপনার ঘরের ভিতরে বসে আলোচনা করেন, টঙ্গী ইজতেমা এসে আলোচনা করেন, সমস্ত কিছু এক, ফজিলত একই। এখন এই বেচারা টঙ্গী ইজতেমার দলিল চাইছে, দলিল দিলাম, এখন সে যায় আবার ঈদ মিলাদুন নবীতে। কি ভাই, তো টঙ্গী ইজতেমা কি স্বীকার করছেন? টঙ্গী ইজতেমা একটা মানুষের সাথে কথা বললে তাকে কথা বলার সুযোগ। আরে ভাই, আগে আপনি পয়েন্টে কথা বলতে হবে, তো আগে তো কথা আপনাকে শিখতে হবে। টঙ্গী ইজতেমা তারে দলিল খণ্ডন করেন, দলিল তো দিলাম, টঙ্গী ইজতেমার দলিল দিলাম, দলিল খণ্ডন করেন। আমি বলি আপনার আমি যেটা জিজ্ঞাসা করি সেটা বলতে হবে। টঙ্গী ইজতেমার দলিল খণ্ডন করেন। 1 মিনিট সময় দেন। আপনার 1 ঘন্টা সময় দিলাম, কিন্তু পয়েন্ট এইটা, টঙ্গী ইজতেমার দলিল দিছে, এটা খণ্ডন করেন। আপনার ভিউর ব্যবসা, আপনার এই তো এখন এই যে এখন টঙ্গী ইজতেমা, পরে ঈদ মিলাদুন নবী, এখন হলো বিউ ব্যবসা, এখন হলো কি বিউ ব্যবসা। জিলাপি কি কম পড়ছে নি ভাগে তোমাদের ভাই? এ ধরনের ইত্রামি কথাবার্তা বলো কেন? জিলাপি কি তোমাদের ভাগে কম পড়ছে? 12 রবিউল আউয়াল আসছে, জিলাপি খায়ও তোমরা। তো এই হচ্ছে এদের অবস্থা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।